সাউথ বেঙ্গল, লেট আস কাম ফার্স্ট স্টার্ট উইথ সাউথ বেঙ্গলে। সাউথ বেঙ্গলে আজকে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে, মুর্শিদাবাদটা বাদ দিয়ে, সেখানে হালকা এক দু জায়গাতে বৃষ্টি আমরা পেতে পারি উইথ থান্ডার, বাকি কোনো সব জায়গা ড্রাই। কালকে আপনার কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে, মানে ইস্ট মেদিনীপুর এবং 24 পরগনা, এই দুটো জেলাতে হালকা বৃষ্টি দু এক জায়গাতে আমরা পেতে পারি। আপনার উইথ থান্ডার অবশ্যই, এখন বৃষ্টি হলেই মোটামুটি থান্ডারের সাথেই হবে, অন্য সব জেলা শুকনো। কালকে হয়ে গেল 17, 16, 17, 18 দক্ষিণবঙ্গ পুরো ড্রাই, কোনো বৃষ্টি নেই। 16, 17, 18 19 তারিখে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় উইথ থান্ডার। আর 20 তারিখে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে এবং গাঙ্গেয় এক দুটো জেলাতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানটা হচ্ছে আপনার পশ্চিমের জেলা হলো, আর ওদিকে আপনার মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া গ্যাঞ্জেটিক জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এই গেল আপনার সাউথ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কম্পারেটিভলি আপনার তবে নর্থ বেঙ্গলও বৃষ্টি কমের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এ সপ্তাহে। যেমন ধরুন নর্থ বেঙ্গলে ডে 1-এ সব জেলাতেই এক দু জায়গাতে বা কোথাও আপনার ওই যে পশ্চিমে উত্তরের যে 5টা জেলা আছে না, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5টা জেলাতে আপনার বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিন্তু অন্য যে জেলাগুলো, মানে ধরুন দিনাজপুর এবং মালদা, ওই জেলাগুলিতে কিন্তু এক দু জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর আগামীকাল ওই 5টি জেলাতে লাইট টু মডারেট রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, বেশ কিছু জায়গাতে, এটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড দেওয়া হয়েছে। এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল, তার মানে কিছু জেলাতে আপনার লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে। আর ডে 3 পরশু দিনে আপনার উত্তরের যে 5টা জেলা, ওই জেলাগুলিতে আপনার অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে। কিন্তু অন্যান্য যে জেলাগুলি মিন্স মালদা এবং দিনাজপুর, মানে শুষ্ক ওয়েদার থাকবে। আর চতুর্থ দিন মানে 14, 15, 16, 17 তারিখ, তাই তো আজকে 17 তারিখে আপনার উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলাতে থাকবে, কিছু জেলাতে থাকবে, কিন্তু অন্য জেলাগুলি ড্রাই। মালদা এবং দিনাজপুর কিন্তু ড্রাই 17 তারিখে। হ্যাঁ, আর পঞ্চম দিন 18 তারিখেও আপনার ওই একই আপনার লাইট টু মডারেট রেন উত্তরের জেলাগুলোতে কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলিতে মানে মালদা এবং দিনাজপুরে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ডে 6ও তাই। আর দ্যাট মিনস 19 তারিখ আর কি। আর সপ্তম দিনে 20 তারিখে আপনার উত্তরের যে জেলাগুলি আছে সেগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, অনেকগুলি মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আর কি, জেলাগুলি মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ, এবং অন্যান্য জেলাগুলিতে কিছু জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তো নর্থ বেঙ্গলে রিলেটিভলি একটু আধটু, তবে দেখতেই পেলেন গোটা পশ্চিমবঙ্গে মোটামুটি কিন্তু একটা বৃষ্টিপাত কমার ইঙ্গিত আমরা পেয়ে গেলাম আর কি। দক্ষিণবঙ্গে তো বটে, এবং মোট হচ্ছে কি গোটা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই কিন্তু মোটামুটি একটা ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার ইঙ্গিত আছে। মানে আগামীকাল থেকেই, আজকেও তো বেড়েছে, আজকেও অলরেডি বেড়েছে, আগামীকাল থেকে মোটামুটি 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আগামী 5 দিনে টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। তাপপ্রবাহের এত সতর্কবার্তা নেই, কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা কিন্তু এ সপ্তাহে তো রয়েছে। আজ, কাল, পরশু 14, 15, 16 কোনো ওয়ার্নিং নেই। 16, 17 হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে ওয়েস্টের সবকটি ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টস এবং গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদ। আর নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের ওয়ার্নিং আছে বিভিন্ন দিনে। যেমন ডে 1 and 2-তে ওয়ার্নিং আছে নর্থের 5টা ডিস্ট্রিক্টে, দ্যাট মিনস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ডে 3-তে আপনার কোনো ওয়ার্নিং নেই, 14, 16 তারিখে কোনো ওয়ার্নিং নেই।
14, 15, 16 হলো। 17 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন এর ওয়ার্নিং আছে আপনার ডে 4-এ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে, এবং অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই। এবং ডে 5-এ আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার অ্যাট 1 or 2 প্লেসেস ওয়ার্নিং আছে ওই আপনার 5টা জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ঠিক আছে, এই হলো ওয়ার্নিং। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে 19 তারিখ নাগাদ, 19শে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 20 তারিখের পর, মানে 20 তারিখের পর ওই কি বলে আপনার আন্দামান নিকোবরের কাছাকাছি আন্দামান সি বলে ওটাকে আর কি, সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটির সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে। আমরা আপনাদের আপডেট করব যখন আমরা কোনো খবর পাবো, যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু, তখন থেকে আপনাদের জানাতে পারবো। আই হোপ দ্যাট আজকে হচ্ছে 14 তারিখ, তো মানে এ সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবরও তো দিতে পারবো, এটা হতে চলেছি কি হতে চলছে না, সাইক্লোনের কথা, কারণ এটা তো সাইক্লোন সিজন। এপ্রিল মে তো সাইক্লোন সিজন না, প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন। এই সিজনে সাইক্লোন হয়, কোনো অস্বাভাবিক নয়। তো এখন একটাও হয়নি আলাদা কথা। তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টি মডেল এনসেমেলের একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন দেয়, সেটা 4 সপ্তাহে দেয়, কিন্তু ওটা প্রতি সপ্তাহে আবার আপডেটেড হয়। গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক মানে যেটা 16 থেকে 23 তারিখের যে উইক, সেখানে ইন্ডিকেশন ছিল যে কথা হচ্ছে যে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়া সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে খুব কম সম্ভাবনার আপনার সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আর কি।